12 তারিখের পরে 13 তারিখে দেখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে যে 10 দলীয় ঐক্যজোট তারা ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আর আমরাও বিজয়ী হব ইনশাআল্লাহ। আপনার রূপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাশেমি এবং আপনার মধ্যে অনেক সুসম্পর্ক আমরা দেখতে পেয়েছি। তাইলে মাঝখানে বাধা এবং প্রচারণার সমস্যা এবং পোস্টার সিরের এই অভিযোগগুলো আপনি কাদের পক্ষে দেবেন? জি জি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের সব ক্যান্ডিডেটের সাথে ভালো সম্পর্ক, তাহলে এগুলো কেন হচ্ছে, কে করছে? আসলে তো আমরা অভিযোগটা যেভাবে পাচ্ছি রাতের গভীরে এবং হুন্ডার দিয়ে আপনার মুখের মধ্যে মুখোশ পরে তারা এই ব্যানারগুলো নষ্ট করছে। এখন আমি তো মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার সামনেই অভিযোগটা করেছি যে আপনার যে বিভিন্ন জায়গায় আমাদের বাধা দিচ্ছে। এখনও বলি আপনার মাধ্যমে যে আমাদের ব্যানার প্রায় অর্ধেক নাই। আমি মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে একজন ভালো মানুষই জানি, একটা শান্তিপ্রিয় মানুষই জানি, কিন্তু এখন বিশ্বাস করতে কঠিন হয় যে আপনি কি জানেন, বিশেষ করে আমাদের অন্য কোনো ক্যান্ডিডেটের একটা ব্যানারও নষ্ট হয়নি, কোথাও অন্য কোনো ক্যান্ডিডেট বাধাগ্রস্ত হয়নি, শুধু আমরাই বাধাগ্রস্ত হয়েছি। আমাদের মহিলা সংগঠন বাধাগ্রস্ত হয়েছে, আমাদের প্রচারণা বিঘ্ন হচ্ছে, আমাদের কর্মীদের শুধু হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। এটা আপনি একটু দেখেন, আপনার মাধ্যমে আমি এটা বিনয়ের সাথে ওনাদের কাছে অনুরোধ করছি। আপনি যদি নির্বাচিত হন, এই শিল্প অঞ্চল যে রূপগঞ্জ অর্থাৎ ঢাকার একদম নিকটবর্তী একটি উপজেলা, এই উপজেলার উন্নয়নের ব্যাপার আপনি কি বলবেন? জি, এটা হচ্ছে শিল্পাঞ্চল রূপগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপজেলা। সব বিবেচনায় ঢাকার সংলগ্ন একটা উপজেলা। এখানে অনেক মানুষ বসবাস করে, প্রায় 4,08,000 ভোটার রয়েছে, নারী পুরুষ। আমি তো আমার ইশতেহারে 24 দফা পেশ করেছি। আমি মূলত এই 24 দফা বাস্তবায়নের স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ। সর্বশেষ আপনার রূপগঞ্জের ভোটারদের জন্য কি বলবেন? জি, ভোটারদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, যত হুমকি ধমকি দেওক, আমাদের নারী ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের নারী নেতৃবৃন্দ হুমকি দেওয়া হচ্ছে, আমাদের সংগঠনের নেতাকর্মী হুমকি দেওয়া হচ্ছে, এবং আমাদের সাধারণ যারা ভোট দিবে মনে করে তাদেরও হুমকি দেওয়া হচ্ছে। আপনারা ভয় করবেন না, আমার একটা বিশ্বাস, 12 তারিখের পরে 13 তারিখে দেখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে যে 10 দলীয় ঐক্যজোট তারা ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আর আমরাও বিজয়ী হব ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো রাজনৈতিক দলকে বলি যে আপনারা খুব একটা বাড়াবাড়ি করবেন না, কারণ হলো এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পরিবেশে আমরা এই নির্বাচনটা দেখতে চাই যে অনুষ্ঠিত হবে। সর্বশেষ অবস্থানে আমরা 12 তারিখে নির্বাচনটা সম্পন্ন করব, গণতান্ত্রিক পন্থায় আমরা সম্পন্ন করতে চাই। আমাদের পক্ষে তো আমরা গ্যারান্টি দিতে পারি, আমরা কারো পোস্টার ছিঁড়ি না, কারো বাধা দেই না, কারো ব্যানার আমরা চিন্তাও করি না এটা আমরা যে একজনের ব্যানার সরিয়ে দেবো, এটা গুনার কাজ মনে করি। তো আমার ভোটারদের প্রতি আকুল আবেদন যে আপনার সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নারী এবং পুরুষ ভোটার যারা আছেন গিয়ে ভোট দাঁড়িপাল্লায় দিবেন। আমরা বিজয়ী হলে আপনারা জানেন মানে সকল বিবেচনায় রূপগঞ্জ ভালো থাকবে ইনশাআল্লাহ। দর্শক যেমনটি শুনছিলেন, রূপগঞ্জের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জনাব আনোয়ার হোসেন মোল্লা বলেছেন একটি সুন্দর রূপগঞ্জ উপহার দেওয়ার জন্য সকল ভোটারদেরকে সকাল সকাল গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন এবং প্রশাসন এবং নিকটতমী প্রার্থী যারা আছেন তাদেরকে সকলকে সমানভাবে কাজ করার সুযোগ দিয়ে একে অপরকে সহযোগিতা করে একটি সুন্দর রূপগঞ্জ গড়ার বিনীত অনুরোধ করেছেন।